প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। পড়বেন যারা রক্ত দিতে রাজি আছেন, জান দিতে রাজি আছেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে কাদের মোল্লার মতো, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, সাইদি সাহেবের মতো যারা জেল খেতে রাজি আছেন, প্রয়োজনে জীবনটা উৎসর্গ করে দিতে রাজি আছেন, তারাই শুধু দুই হাত তোলেন। রব্বুল আলামিন বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। কোন নেতার লাইনে নয়, নেতার রাস্তায় নয়, নেত্রী রাস্তায় নয়। আমার দেশের স্লোগান তো এরকম, আমরা উমুকের সৈনিক। আছে না, আছে না? আমরা সবাই উমুক সেনা, ভয় করি না, বুলেট না। উমুক সেনা মানে ও দলের নেতার কথা করছে। কার নেতার কথা? দলের নেতার কথা বলতেছে, দলের নেতা। আমরা সবাই অমুক সেনা, ভয় করি না, বুলেট বোমা তুই ভয় না কর, তুই জাহান্নামের মধ্যে ঢুকে দেখ ভয় আসে না নাই। ঠিক না? ভয় করে না, বুলেট বোমা ভয় করে না, বুলেট বোমা ভয় করে না। নেতা, তুমি তোমার নেতার সেনা, কোন মানুষের সেনা যদি কেউ হয়, সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী, এতে কোনো সন্দেহ? আমরা আল্লাহর সৈনিক। জোরে কোন কার সৈনিক? আরো জোরে চিৎকার করে কার সৈনিক? আমরা আল্লাহর সৈনিক। আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। আমরা কার পথে লড়াই করব? জোরে কোন কার পথে? যারা আল্লাহর পথে লড়াই করবেন, জীবন বাজি রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, যারা রক্ত দিতে রাজি আছেন, জান দিতে রাজি আছেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে কাদের মোল্লার মতো, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, সাইদি সাহেবের মতো যারা জেল খেতে রাজি আছেন, প্রয়োজনে জীবনটা উৎসর্গ করে দিতে রাজি আছেন, তারাই শুধু দুই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে খালি মারি খাওয়া আসা লাগবে। এটা একটা পুরুষ মানুষের আওয়াজ হলো। খালিদ বিন ওলীদের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, হযরত ওমরের মতো গর্জে উঠতে হবে। রাজি আছেন? পা থেকে সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, কোরআন ছাড়া অন্য নেতা। এখানে গন্ডগোল। বাইরে যায় যেন কথা ঠিক থাকে, এই প্যান্ডেলের বাইরে যায় যেন কথা ঠিক থাকে। কোরআন ছাড়া নেতা আমরা চাই না। যেই নেতার কাছে কোরআন নাই, হাদিস নাই, ওই নেতার কাছে আমরাও নাই। ইনশাআল্লাহ আমাদের নেতা তো সেই নেতা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সময়ের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার কোন। কেমন রহমতি নবী, কেমন বরকতি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন। বাটিতে সামান্য পানি আছে, ওযু করা প্রায় শেষের দিকে। ১৫০০ সাহাবী একটা অভিযানে গেছেন, পানি নাই, খাবারের পানি নাই, ওযুর পানি নাই। আল্লাহর নবীর কাছে এসে সবাই ঘেরাও করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ১৫০০ সাহাবী আছি, এই অভিযানে আমাদের পানি নাই, ওযুর পানি নাই, খাবারের পানি নাই, আমরা এখন কি করব? আল্লাহর নবী বললেন, সবার পাত্রগুলো আমার কাছে নিয়ে এসো। সুবহানাল্লাহ পরে বলেন, না হয় বাড়িতে যায় বলেন। জোরে বলি সুবহানাল্লাহ। পাত্রগুলো আনা হলো।
আল্লাহ নবী যে পাত্রে ওযু করছেন সামান্য পানি আছে, ওই পানির মধ্যে আঙ্গুল ডুবালেন আর বাকি আঙ্গুলগুলো বাইরে বের করে রাখলেন। সাহাবী বলেন আল্লাহর নবীর আঙ্গুলগুলো দিয়া চতুর্দিকে ঝর্ণার আকারে পানি পড়তে লাগলো। ১,৫০০ সাহাবী তাদের পানির পাত্রগুলো, খাবারের পাত্রগুলো, অজুর পানির পাত্রগুলো ভরায়া ফেললো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলেন ১,৫০০ সাহাবী ছিলাম আমরা ওই অভিযানে। যদি আমরা ১,০০,০০০ সাহাবীও হতাম, ওই ১,০০,০০০ সাহাবীর পানির, খাবারের পানি, অজুর পানি একটা ছোট্ট পাত্রের মধ্যে আল্লাহর নবী করে দিতেন। সে তো রাহমাতাল লিল। উনি আমাদের নেতা, উনি নিষ্পাপ, উনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। উনি আমাদের নেতা, দুনিয়ার আর কেউ আমাদের নেতা হতে, হ্যাঁ সেই নেতা হবে যে বিশ্ব নবীর সাথে মিল আছে, সুন্নাতের আমলের। এছাড়া আর কোন নেতা আমরা মানি না। মসজিদের নেতা মানো একটা, বাইরে যায় নেতা মানো একটা। এই দুদিল বান্দা কলেমা চোর, না পাই শ্মশান, না পাই গোর। ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم